নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করলাম, ঠাকুরঘর থেকে। তা আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে অনেকটা দেরি করে আজকে পুজো করতে এসেছি চান টান করে। তা দেখো ঠাকুরও গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এই যে। আর একদম সুন্দর সুন্দর ফুল দেখো, কিছুটা আমার বাড়ির, কিছুটা আমার বন্ধুর বাড়ির, সবার আছে এখানে ফুল, পান, আমের পল্লব, সবই কিন্তু আমাদের সব বাড়ির, কোনোটাই কিন্তু কেনা নয় আর কি। তো এগুলি দিয়ে এখন পুজো করব। সকাল থেকে প্রচুর মেঘলা ছিল, মনে ছিল প্রচুর ঝড় বৃষ্টি হবে, কিন্তু কিচ্ছু হয় না, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো চলো পুজোটা করে নিই, পরে আবার আসছি কথা বলতে। তাপসের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার করব। তাই চলে এলাম, এসে একটুখানি পরোটাটা গরম করে নেব। দুপুরে খাবার এখানে দেখো মিষ্টি আছে, এখানে একটা বেগুন ভাজা আছে, সকালে খাওয়া হয়ে গেছে অর্ধেক, আর শশা কাটা আছে, এখানে একটা ঠাকুরের মিষ্টি আছে, আর এখানে আছে আলুর তরকারি। এখানে আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, দই বসাবো, একটু পরে বসাবো। আজকে দুপুরে আমি কিন্তু অনেক খাবার দাবার নিয়ে নিয়েছি, বুঝলে। দেখো পরোটা, এখানে একটু শশা, একটু আলুর তরকারি, একটু দই, আর একটা বড় দেখে মিষ্টি। আজকে দুপুরে অনেক খাবার। মঙ্গলবার দিন না সবসময় ভাবি কী খাবো, তা সেই তাপস খাওয়ার পর একটা পরোটা খেয়েছিলাম, এখন একটু ভাবছি কী খাবো। তাই দেখো এখানে নিয়ে নিয়েছি একটু বাদাম, আর একটু এই যে ছোলা। এই ছোলাগুলো না বেশ ভালো, জানো তো খাওয়া। এই একটু ছোলা নিলাম, একটু বাদাম নিলাম, এখানে একটু তাপস নিয়ে এসেছিলো আলু ভাজা, তাই ওই একটু অল্প করে একটু আলু ভাজা নিয়ে নিলাম। আর এখানে রয়েছে যে শশা, তা ওই শশাটা নিয়ে নেব। তা এটাই এখন সন্ধেবেলায় খাওয়া। আমি এখন দেখো আমি আর আমার বৌমা মিলে যে লাইভটা করেছিলাম, ওই দেখো সানডে ইভিনিং, তা সেটা বসে বসেই দেখছি। আজ থেকে 4 বছর আগেও আমি কিন্তু এগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না যে এরকম করে লাইভ করব, নিজের লাইভ টিভিতে বসে বসে দেখব। দেখতেও বেশ ভালো লাগে, তাই না? নিজে কথা বলছি, নিজে বসে বসে দেখছি। ইয়ে দিয়েছে, জ্বালা বেজে সেই ইয়েটা দিয়েছে। চলো চলে এসেছি রান্নাঘরে, এখন রাত্রিবেলা খাবার দাবার গরম করবো।
আজকে তো মাইক্রোওভেনে করবো না, আজকে হচ্ছে গ্যাসে করব। সমস্ত এমনি শুধু শুধু করে গরম করে দিতে হবে, জাস্ট গরম করে দেবো এমনি। আর আমারটা একটু ঘি দিয়ে গরম করবো। রাত্রিবেলা খানা পিনা নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের পরোটা, আচার, লঙ্কার আচার। এখানে একজন কাঁধে করে না কি দই বিক্রি করছে, এরকম বড় বড় হাঁড়ি করে করে। হাঁড়ি করে নয়, বড় হাঁড়ি করতে কিন্তু ওটা মানে ইয়েটা রয়েছে মাটি, তার ভেতরে থাকে না। হ্যাঁ, সেদিন যাচ্ছিল। একদম কিনবে না, একদম কিনবো না। কেন? ওটা কি দিয়ে বানায় কি কেউ জানে না। একটা দোকানের নাম দেখে, আর দই তো প্রচুর ডালডা মালডা এইসব মেশায়। আজকে আমি দিনের বেলা দই পাততে যেন একদম ভুলেই গেছি, মনেই নেই যে দই পাততে হবে। আর এখন পেতে দিই, কেন দই না পাতলে অসুবিধা, তারপর সকালে খাবে। আমিও খাই দই, সেই জন্য লাগবে আমাদের সকালবেলাতে উঠি, বুঝেছ? জলখাবারে এই বাটিতে একটু বসিয়ে দেবো, এখানেও বসাবো, ওখানেও বসিয়ে দেবো। জানো, তাহলে আমাদের রাত্রিবেলা এমনি খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু খাওয়া দাওয়া হলে তো হবে না, খাওয়া দাওয়ার পর তো অনেক কাজ, সেগুলো এখন করতে হবে। সব বাসন টাসন নামাবো, রান্নাঘর পরিষ্কার করব, কাজের শেষ নেই। চলো এই সব দুধটাই দিয়ে বসিয়ে দিলাম দই। আমাদের দুধ তো সত্যি কথা বলতে খাওয়াই হবে না। চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, মোটামুটি কাজকর্ম ওদিকের হয়ে গেছে। দেখো আজকে কত জামা কাপড় সব মেশিনে কাচা হচ্ছিলো কালকে, এগুলো আজকে আর করতে ইচ্ছাই করছিল না। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকেরটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।